আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ৩০০ আসনে টিকিট বিক্রি করেছে গণ অধিকার পরিষদ। এখন সুযোগ বুঝে রাশেদ খান সেই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে। যোগ দিয়ে বলছে যে সালাউদ্দিন সাহেব ভারতে থাকলেও ভারত থেকে আন্দোলনে ছিল। ঠিক আছে? ভারত থেকে আন্দোলনে থাকা যায় বাংলাদেশের সেই জুলাই বিপ্লবের সময়, জুলাই বিপ্লবে সংহতি প্রকাশ করছে, জুলাই বিপ্লবের আন্দোলনকে সমন্বয় করছে। মানে এইসব কথা বলা আসলে কি বলবো, আমাদের দেশের রাজনীতি নিয়ে কিছু বলার নাই। মানে শুধু আমরা তাকায় তাকায় দেখি কে কেমনে পল্টিবাজি দেয়। খুব নীতি কথা শোনায়, বুঝছেন? মাইক্রোফোনে খুব নীতি কথা শোনায়, আদর্শের কথা শোনায়। সেই নীতি আদর্শ এখন আস্তে আস্তে চেহারা খুলে যাচ্ছে। কার কত নীতি আদর্শ, কে কোন আদর্শ নিয়ে চলে। আরে ক্ষমতার কাছে, টাকার কাছে সবাই পরাজিত। নীতি আদর্শ শুধু মুখের বুলি বাংলাদেশের রাজনীতিবিদদের, আর কিছু না। মানে ক্ষমতায় গিয়ে এরা কি করবে? এরা ক্ষমতা পাওয়ার জন্য যেরকম সমস্ত কিছু বিসর্জন দিয়ে নির্লজ্জভাবে, একেবারে নির্লজ্জভাবে পোল্টি মারতেছে, ডিগবাজি মারতেছে। আর এই যে ৩০০ আসনে টিকিট বিক্রি করছে, কত টাকার টিকিট বিক্রি করছে, তাদেরকে কি জবাব দেবে এখন? সে যে পদত্যাগ করে চলে গেছে, তাদেরকে কি জবাব দেবে? এখন গিয়ে বিএনপির পা ধরতেছে, বিএনপি চালাইতে করতেছে। এবং যে আসন থেকে রাশেদ খানকে দেওয়ার কথা, সেই আসনে রাশেদ খান আদৌ টিকতে পারবে কিনা। কারণ ইতিমধ্যে কাফনে কাপড় পরে সবাই কিন্তু রাশেদ খানের বিরুদ্ধে নামছে। মানে আরও দিনে দিনে যে কত কি ঘটবে সেটা এখন দেখে দেখে আমাদের মানে দেখতে হবে বসে বসে মানুষের চেহারা কিভাবে বদলায়। আমরা তরুণদেরকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম যে তরুণরা আমাদের রাজনীতির পরিবর্তন এনে দিবে। বয়স্করা ভারতপন্থী, বয়স্করা দুর্নীতিবাজ, বয়স্কদের কাছ থেকে আমরা নতুন কিছু পাইনি, পুরাতন রাজনীতি পেয়েছি। কিন্তু তরুণরা যে এত তাড়াতাড়ি পুরাতন রাজনীতিবিদদের মানে নীতি আদর্শ অবলম্বন করে ফেলছে, তারা বরং আরও দ্রুত। ঠিক আছে? কারণ এখন তো ডিজিটাল যুগ। তারা মুহূর্তের মধ্যে ক্যাচ করে ফেলছে যে সহজ পথ, সহজ পথে কিভাবে ক্ষমতা আসা যায়, সহজ পথে কিভাবে টাকা ইনকাম করা যায়। তারা ওই যে বয়স্করা যেরকম ধৈর্য ধরে, দেখছেন ১৫ বছর কিন্তু বিএনপি নেতাকর্মীরা ধৈর্য ধরেছিল। তারা কিন্তু পারতো যে আওয়ামী লীগে জয়েন করতে, আওয়ামী লীগ থেকে সরাসরি সুযোগ সুবিধা নিতে। তাহলে কিন্তু তাদের এই যে যে হামলা মামলার শিকার হয়েছে সেটা থেকে কিন্তু তারা বাঁচতে পারত। তারা কিন্তু সেটা করেনি। কিন্তু এই যে তরুণরা রাতারাতি চেহারা বদলায় ফেলতেছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। তাহলে আপনি এই তরুণদেরকে কি বলবেন? মানে এই তরুণদের কাছে আমরা ভবিষ্যতে কি পাবো? এই তরুণরা যে একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছিল, এটা তো পুরাটাই ধোঁকাবাজি। পুরাটাই মুখের বলেই ধোঁকাবাজি, অন্তর হচ্ছে এদের লোভ। মানে ক্ষমতায় যাবে, টাকা বানাবে, তারপরে ফ্যাশন ফুশন করে ঘুরে বেড়াবে। কিসের দেশ আর কিসের জনগণ? জনগণের এরা পাত্তা দেয় নাকি? জনগণও কোনো মানুষ হলো নাকি? জনগণ জনগণের জায়গায় থাকবে। এদের ক্ষমতার টাকা বানানোর মেশিন হচ্ছে এই যে এই এমপি হওয়া। জনগণকে বোকা বানায় মানে এগুলো করবে। জনগণ মানে বাংলাদেশের রাজনীতির তরুণ বলেন, বুড়া বলেন, জনগণ হচ্ছে সবার মুখের ভাষা। জনগণের কথা কেউ চিন্তা করে না, কেউ কখনো চিন্তাও করবে না। তো পরিণতি কি হবে? শেখ হাসিনার মতো হবে। শেখ হাসিনা জনগণকে চিন্তা না করে জনগণের মানে অধিকার সব যে কুক্ষিগত করছিল, জনগণকে জিম্মি করে রাখছিল। তো শেখ হাসিনাকে তো মানুষ শিক্ষা দিচ্ছে, এদেরকেও মানুষ শিক্ষা দেবে। মানে যখন একবার জেগে উঠবে তখন কিন্তু আর পারবে না। আর এরাই তো এই যে তরুণ সমাজই তো বলছিল আমরা সবাই হাদি হব। এখন একজন হাদিও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাদি মারা গেছে ১ সপ্তাহ হয় নাই। একজন হাদিও আপনি খুঁজে পাবেন না হাদির মতো আদর্শ। হাদি বেঁচে থাকলে এখন যে কি বলতো এদেরকে। সো বলে লাভ নাই যে আপনারা আওয়ামী লীগের দোষ দিবেন, অমুকে দোষ দিবেন, তমুকে দোষ দিবেন, সব একই।
শুধু মুখেই ফাঁকা গুলি, মানে ফাঁকা বুলি।